फ्रेंड वेलकम बैक टू माई चैनल। तो फ्रेंड आशा करी আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে পুরো আমার বাগানটাকে ঘুরে দেখাবো কী কী কাজ করলাম এবং কিভাবে রেজাল্ট পেলাম, এবং আমার আছে টমেটো গাছগুলোকে সব তুলে দেবো। তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ফ্রেন্ড ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। দেখাই আমার এই যে জবার গাছগুলোকে আমি কাটিং করেছিলাম, পুরো ভালোভাবে প্রুন করে দিয়েছিলাম, এবং তারপরে যখন নতুন কচি পাতা এসেছিল তারপরে কি করতে বলেছিলাম অলরেডি আমার সমস্ত ভিডিওতে দেয়া হয়ে আছে। প্রতিটা ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন, তো ভালোভাবে জানতে পারবেন তো প্রতিদিন আমি কি করছি আর যাই করছি সব কিছুই আপনাদের সঙ্গে একটার পর একটা ভিডিওতে আমি শেয়ার করছি। তো দেখুন জবা গাছগুলোতে প্রুনিং করে দেওয়ার পরে কত সুন্দর নতুন কচি কচি পাতা ছেড়েছে। আবার ওইদিকে একটা লাল ফুলও দেখুন ফুটে গেছে, ওই দিকটা আমি যেতে পারছি না। প্রতিটা গাছে দেখুন খাওয়ার দেওয়ার পরে নতুন পুরো কচি পাতাতে ভরে আছে পুরো। আর যেহেতু ছাদ ভাঙা সেহেতু গাছগুলোকে বড় করে তো লাভ নেই, এভাবে কাটিং করে রেখে রেখে ছোট ছোট গাছেই ফুল পেলে খুব ভালো হয়। তো এই রকমভাবে হয়ে আছে। কি খাওয়ার দিয়েছিলাম তো সেগুলো আপনাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করেছি, তাও আমি বলে দিচ্ছি। এখানে আমি খাওয়ার দিয়েছিলাম, গোবর খাদ দিয়েছিলাম, সঙ্গে NPK, DAP এবং পটাশ। তো এগুলোই দিয়েছিলাম। আরও কিছু আছে সেগুলো দেখে নেবেন আমার ওই ভিডিওতে, আর চাইলে আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো। আর এই দিকে দেখুন টিকোমার গাছটাতে কুঁড়ি চলে এসেছে অলরেডি। এটা তো প্রাইড অফ ইন্ডিয়া, দেখুন কত সুন্দর পুরো ভরপুর গাছে পুরো পাতাতে ভরে আছে। আর এই দিকে বেলি গাছটাকে আমি রিপোর্টিং করেছিলাম। দেখুন বেলি ফুলে তো বেশি লেদা পোকা, ছোট ছোট লেদা পোকা লাগে। তো বেলি গাছটাতে অবশ্যই সব সময় চাইবেন যে নিম অয়েল স্প্রে করে রাখতে, প্রতি সপ্তাহে একবার করে রাখবেন। এত ট্রিটমেন্ট করার পরে দেখুন কুঁড়ি কিন্তু অলরেডি আমার গাছে চলে এসেছে। তাছাড়াও এত ট্রিটমেন্ট করার পরেও এই পাতাতে দেখুন, মানে বেলি এমনিতেই পোকামাকড়েরা কচি পাতা খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো যেহেতু পোকাটা লেগে আছে আমি এখানে দুটো পাতাই কেটে দেবো। পোকা পাতা তো আর গাছে রেখে লাভ নেই। তো এই যে দেখুন এত ট্রিটমেন্ট করার পরে প্রতিটা দেখুন কুঁড়ি চলে এসেছে। আর এই দিকে শিউলির গাছটাতেও আমি প্রুনিং করে দিয়েছিলাম, শিউলির গাছটাতেও খুব সুন্দর। এগুলো হচ্ছে এই সমস্ত গাছে কিন্তু পোকা বেশি লাগে আর ট্রিটমেন্টটা একটু করতে হয়, বিশেষ করে কচি পাতা ছাড়ার পরেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু করতে হয়। গাছে পোকা লেগে গেলে কিন্তু ট্রিটমেন্ট করে কিছু লাভ নেই। তো আমি ওই জন্যই অলরেডি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো আমি প্রতি সপ্তাহে এখন নতুন নতুন কচি পাতা আসার পরে কিন্তু ওই কাজটা এখন করেই যাচ্ছি। আর এই যে দেখুন গন্ধরাজ, তো আমি প্রতি বছর একটাই ভুল করতাম যে গন্ধরাজ গাছটাকে এই সময় প্রুন করে দিতাম, মানে ফেব্রুয়ারি মাসে প্রুন করে দিতাম। সেটা আমি 2 বছর করেছি। প্রথম তো বুঝতে পারিনি। তো বাগান করতে গেলে আর করতে করতে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়, যেটা আমার হয়েছে গন্ধরাজ গাছটাকে নিয়ে। সেটা বলবো কি, যেহেতু ফেব্রুয়ারি মাসে বলা যায় যে সমস্ত গাছ প্রুন করলে ঠিক আছে, কারণ এই সময় তো ডরমেন্সি পিরিয়ডে থাকে এরা। তো তারপরে ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসার পরে প্রুন করে দিলে যখন এরা গ্রোথিং টাইম, এই টাইমটায় তো সমস্ত গাছ এই জন্য প্রুন করে দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি গন্ধরাজ গাছটাকে কিন্তু প্রুন করতে নেই এই টাইমটা, কেননা এই সময়টা এই ফেব্রুয়ারির লাস্ট এবং মার্চের ফার্স্টের দিকেই কিন্তু এই গন্ধরাজ গাছের কিন্তু কুঁড়ি আসে। তো আমি প্রতি বছর কি করতাম, ফেব্রুয়ারির টাইমে প্রুন করে দিতাম। তো যখন প্রুন করে দিতাম গাছটা গ্রোথ নিতে নিতে আর কিন্তু আমার ফুল হতো না। এটা আমার অলরেডি 2 বছরের গাছ। তো এই প্রথম গাছে কিন্তু এত সুন্দর কুঁড়ি এসেছে, কেননা এইবারে আমি ভেবে দেখলাম যে গাছের কুঁড়ির টাইমটা এই সময় হয়। তো এই সময় বেশি আমি প্রুন করিনি, শুধু এই দিকের পোর্শনটা প্রুন করে দিয়েছি যাতে আমার যেতে আসতে সুবিধা হয় এবং গাছের পাতাগুলো গায়ে না লাগে, এই জন্যই প্রুন করেছিলাম। আর ওই সাইডের সমস্ত পাতা আমি রেখে দিয়েছিলাম, প্রতিটা ব্রাঞ্চেই দেখুন এখন আমার কুঁড়িতে ভরা। ওই দিকে দেখুন কিছু কুঁড়ি আছে, আমি যেতে পারছি না, হাত আমার ওই দিকে যাচ্ছে না। এই যে দেখুন এখানে, এই যে দেখুন, তো মোটামুটি কুঁড়ি চলে এসেছে গাছগুলোতে। তো আমি কিন্তু গন্ধরাজ গাছেও প্রচুর প্রবলেম হয়, কুঁড়ি ঝরার সমস্যা। তো অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে আছে, তো অলরেডি চাইলে দেখে নিতে পারেন, বা আমি আবারও আপনারা চাইলে আমি একটা ভিডিওতে দিয়ে দেবো। তো যাই হোক, আর এই দিকে দেখুন আমি যে কাগজ ফুলের গাছগুলোকে বসিয়েছিলাম কাটিং করার পরে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এগুলো এই দিকে রাখা হয়ে আছে। আর এইখানে সমস্ত আমার গোলাপের গাছগুলো রাখা হয়ে আছে। তো এই সময় যদিও গরম পড়ে যাচ্ছে, সকালের টাইমটা এখানে একটু রোদ আসে, তারপরে কিন্তু ছায়া পড়ে যায়, এই রকম অবস্থা হয়ে আছে। আর এই দিকে দেখুন
লক্ষ্মী জবা। খাবার দেওয়ার পরে লক্ষ্মী জবার সাইজগুলো খুব বড় বড় হয়ে গেছে, আর এই টাইমটা যেহেতু এদের গ্রোয়িং পিরিয়ড, তো বড় সাইজ তো হওয়ার দরকারই ছিল। আর এইখানে দেখুন, এটা আমার গত দুদিন ধরে এই ফুলটা এভাবে ফুটে আছে, আজকে হয়তো বন্ধ হয়ে গেলেও যেতে পারে। তো এইভাবেই হয়ে আছে। আর ওই দিকে দেখুন আমার টমেটোর গাছগুলো এত পরিমাণে লেদা পোকা ধরেছে, আর একে রেখে লাভ নেই। তো অনেক গরম পড়ে গেছে, যেগুলো কাঁচা পাকা করে যেই সমস্ত টমেটো আছে ওগুলোকে আজকে তুলে নিয়ে গাছগুলোকে পুরো পরিষ্কার করে দিয়ে এই মাটিগুলোকে রোদে দিয়ে একটু ইউটিলাইজ করে আবার আমি নতুন গরমের সবজি বসাবো। তো দেখেছেন, আর আমি গতকালকে রাতে আমি এসেছিলাম, গাছে কত পরিমাণে লেদা পোকা ধরেছে সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। হোক, আমি দেখালাম যে কিভাবে আমি কালকে রাতে এসে এত লেদা পোকাতে ধরেছে, মানে মিনিমাম 15 থেকে 20 পিস আমি কিছুটা পরিমাণ দেখালাম। পরে যখন আমি আগুনটা ধরিয়েছিলাম তার পরে প্রচুর লেদা পোকা আমি মেরেছি এইভাবে। তো আর এই দিকে শশার গাছটা হয়ে আছে, শশার গাছে যে দুটো শশা ছিল আমি তুলে নিয়েছি। আর এই দিকে তো আমার বোগেনভিলিয়া তো ফুটছেই। তো বসন্ত এসেছে মানে বোগেনভিলিয়া তো থাকবেই প্রতিটা জায়গায়। তো যারা শান্তিনিকেতন এখন বেড়াতে যাচ্ছেন তারা তো অবশ্যই দেখছেন যে কত সুন্দর, আর মাটিতে থাকলে গাছগুলো আরও ভরপুর ফুল দেয়। আর তাছাড়াও বোগেনভিলিয়ার একটা বৈশিষ্ট্য যে যত গাছ পুরনো হবে তত গাছে বেশি বেশি পরিমাণে ফুল আসবে, এটাই হচ্ছে বোগেনভিলিয়ার বৈশিষ্ট্য। আর এই দিকে লঙ্কার গাছগুলো দেখুন ধরে গেছে মাটিতে, যেগুলো আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছিলাম যেদিন বসিয়েছিলাম। তো অলরেডি মাটিতে ধরে গেছে, এগুলো একটু ছায়া জায়গায় ছিল। এটা সকালের টাইমটা একটু রোদ আসে, তারপরে কিন্তু ছায়া হয়ে যায় এই পোর্শনটা, তো তাই জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম যাতে গাছটা মাটিতে ধরে গেলে তারপরে আমি এবার রোদে শিফট করে দেবো। আর এইদিকে দেখুন গোল লঙ্কার গাছগুলোতে কত সুন্দর লঙ্কা ধরেছে, আর আবার নতুন নতুন ব্রাঞ্চ ছেড়ে আবার লঙ্কাতে পরিণত হয়েছে। আর এইদিকে আমার বাঁধাকপির 2-3টে গাছ, তো এগুলোতে তো হয়নি, কিন্তু গাছগুলোকে দেখতে এত ভালো লাগছে কালার পাতাগুলো, তো আমি তাই জন্য রেখে দিয়েছি, তুলিনি। তো থাক, যতদিন থাকে ভালো লাগছে বেশ। একটা শীতকালের একটা ফুল পাওয়া যায় না, ওইটাকে কি যেন বলে, জাস্ট ওর মতনই লাগছে কিছুটা, তো আমি এই জন্যই রেখে দিয়েছি। আর এইদিকে তো বোগেনভিলিয়াগুলোকে দেখালাম। আর এইদিকে ক্যালেঞ্চোগুলো আছে, তো ক্যালেঞ্চো তো ব্লুমিং করছে এখনও এপ্রিল মাস পর্যন্ত, এখনও দেখুন ছোটো ছোটো কুঁড়ি আছে। এগুলো একদম পুরো হতে মার্চ এপ্রিল তো চলে যাবে, তো তারপরে আমি কাটিং করে একটা ছায়া জায়গায় রেখে দেবো আবার আগের বছরের জন্য। আর এইদিকে দেখুন এগুলো কিন্তু আমার সব কাটিং থেকে তৈরি করা গাছ, কত সুন্দর ফুলটা ফুটেছে না। এটার ওই দিকে একটা কাটিং আছে, এই যে এই দুটো, এগুলো সব আমার কাটিং থেকেই তৈরি করা, তো এক্সট্রা কোনোভাবে কিনে আনা নয়। তো আপনারা যখন যেখানে ঘুরতে যাবেন, যদি কিছু নতুন নতুন ভ্যারাইটির জবা আপনাদের চোখে পড়ে, তো অবশ্যই কাটিং করে নিয়ে চলে আসুন, নিয়ে গাছে বসিয়ে দিন। অনেক ভিডিওতে আমি দিয়েছি কিভাবে কাটিং থেকে চারা রোপণ করতে হয়, সমস্ত ভিডিওতে অবশ্যই চাইলে একটার পর একটা ভিডিও দেখে নিলেই আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে উঠতে পারবেন যে গাছের কাটিং থেকে কিভাবে গাছ তৈরি করতে হয়। এখন আমি ছাদে এসেছি, এই গাছগুলো টমেটোর গাছগুলোকে তুলবো এবং সমস্ত গাছে জল দেব। তবে একটা কথা, এই যে দেখুন কত যে ঘাস জন্মেছে, খাবার দেওয়ার পরে প্রচুর ঘাস জন্মেছে, এগুলোকে কিন্তু উপড়ে ফেলতে হবে। এই সময় কিন্তু আপনারা কিন্তু প্রতিটা গাছে সর্ষের খোল ব্যবহার করুন। তো গাছে যখন প্রচুর কুঁড়ি চলে আসতে শুরু করবে, সর্ষের খোলটা বন্ধ করে দিয়ে আপনারা একটু পটাশ দিয়ে দিন, কেননা গাছে পটাশ ফুল ফল আনতে সাহায্য করে। আর এই দিকে আমার আছে পেয়ারার গাছ, পেয়ারার গাছে 2টো পেয়ারা অলরেডি ধরে আছে গাছে, আবার কুঁড়িও আসছে দেখছি, ওই দিকে দেখুন একটা কুঁড়িও এসছে। আর এখানে তো আমার ওইদিকে আছে সবেদার গাছ, লেবুর গাছ আপনাদেরকে দেখায়। আর হ্যাঁ, এই যে দেখুন, তো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, গোলাপের সাইজগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে, কিন্তু গোলাপ কিন্তু সারা বছরই ফুল দেয়। তো আপনারা জানেন ওই দিকেও 2টো ফুল হয়ে আছে। তো সাইজটা একটু ছোট হলে কি আছে, গাছে কিন্তু কুঁড়িও আছে এবং ফুলও ফুটে আছে, দেখুন কত সুন্দর হয়ে আছে। আর এইদিকে লঙ্কার গাছে দেখুন লঙ্কাও ধরেছে, একটু আগে বসালে ভালো হতো। আর লঙ্কার গাছের সমস্যা পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, তো ওইগুলো একটু খেয়াল রাখতে হবে, এরকমই হয়ে আছে।
এই টমেটোর গাছগুলোকে তুলে নিয়েছি, অনেক ছোটো ছোটো টমেটো ধরে আছে, তো এগুলো দরকার নেই, তো এখন আর হবে না, অনেকটাই গরম পড়ে গেছে। তো যাই হোক, এগুলোকে তুলে দিয়ে একটু রোদে দিয়ে দিলাম, একটু শুকিয়ে গেলে বেডের নিচে কোনো একটা সবজির বেডের নিচে দিয়ে দিতে পারবো। তো এরপরে গাছে জল দেবো আমি। আর এই যে দেখুন, সমস্ত জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি। এবার এই মাটিগুলোকে একটু রোদে শুকিয়ে নেবো একদিনের জন্য, দিয়ে আবারও আমি এর মধ্যে সবজির গাছ বসাবো। আর এই যে দেখুন, এক ঝুড়ি মতন সবজি নিয়েছি, বেগুন একটা ছিল নিয়েছি, তো আরও কিছু বেগুন আছে, ওগুলোকে তুলে নেব। আজকে এই এক ঝুড়ির মতন আমি সবজি পেলাম। তো হ্যাঁ, পুরোটাই টমেটোতেই ভরা। আর কিছু বেগুন তুলেছি, 3টে মতন শিম আর বাকি ছিল, ওগুলো ছোটো ছিল বলে মা সেদিন তুলেনি। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো অনেক দেরি করেই বসিয়েছিলাম, এই জন্য দেরি করেই ফলন পেলাম। কয়েকটা ওই 15-20টার মতন শিম হয়েছিল, তবু হয়েছে, আমি বুঝতে পারিনি যে হবে। যাই হোক, হয়েছে, এটাই আনন্দ লাগছে এই বাগানে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে ফের নেক্সট এরকম আরও একটা ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেভ।